আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে দেওয়া হয়েছে একটা ফন্টের পিডিএফ ফন্ট পেয়ার। হ্যাঁ, সো এখন আজকে আমরা যে কাজটি করব সেটা হলো, গতদিন আমরা ডিজাইন করেছিলাম এই ওয়েবসাইটের এই শুধুমাত্র ব্যানার সেকশনটা আমরা কিন্তু ফুল হাইট রাখছিলাম। সো তাতে করে হচ্ছে কি, এর থেকে আমাদের ডিজাইনটা আরও সুন্দর লাগতেছে এবং ফুল ভিউটা চলে আসছে। এখন আমরা যে ডিজাইনটা করব সেটা হলো এই সেকশনটা এখন আমরা ডিজাইন করব। তাহলে দেখেন, আমি এটা একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা লেআউট চিন্তা করবেন কীভাবে, এটা আগেও দেখানো হয়েছে। আমরা প্রথমত কি লেফট টু রাইট এটা কী নিব, অবশ্যই একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে আমার কি দেখেন, এই যে প্রথম অংশ, এই সেকশনের মধ্যে এইটা একটা রো, এটা একটা সেকশন, এটা একটা রো, আর হচ্ছে এটা একটা রো। তাহলে রো নিলে অবশ্যই আমাকে কলাম নিতে হবে। তাহলে এটা তো একটাই কলাম, তাহলে এখানে আমি কলাম কত নিব, এখানে আমি কলাম নিব কল 12। কী নিব, কল 12 অবশ্যই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে। এখানে এইগুলো আমাদের আবার কি করতে হয়, একটা সেকশন নিয়ে আমাদেরকে একটা কন্টেনার নিতে হবে। কন্টেনার তো প্রথমটা সেকশন, বাকি সব ডিভ, শুধু ক্লাসের নাম কন্টেনার হবে, ক্লাসের নাম রো হবে, এরকম। আর এই কন্টেনারের মধ্যে এইটা একটা রো, ওকে, এটা একটা রো। 2 নম্বর হচ্ছে এটা, এটা কি, এটা আরেকটা রো। আর এটা কি, এখানে যেহেতু কলাম নাই তাহলে আমরা কল কত নিব, কল নিব 12। আর এখানে কল কয়টা, 4টা। তাহলে 4টা কল নিলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3। তাহলে এখানে আমরা কয়টা কল নিব, কল নিব হচ্ছে আমরা তখন এখানে কয়টা নিব বলেন, কল 3 করে আমরা নিব। তাহলে কয়টা হবে, 4টা হবে পাশাপাশি, ওকে। আচ্ছা, এবং আমরা এটার মধ্যে আবার কী কী আছে, একটা হচ্ছে আইকন, একটা হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে আমাদের কি, প্যারাগ্রাফ। এইভাবে যদি আপনি চিন্তা করে নেন, আপনি যে কোনো ডিজাইন কি করতে পারবেন, নিজে থেকে করতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল, আমরা এই যে হেডার, এটার উপরে একটা গ্যাপ আছে, শুধু শুধু গ্যাপটা আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে আসবো। আসার পরে আমরা ভিউ, এখান থেকে এটা ওয়ার্ড ড্রপ করে নিচ্ছি, ওকে। সো এইখানে আমরা যে কাজটি করব, সেকশন নিব, সেকশনের নাম দিচ্ছি ফিচার। ঠিক আছে, ফিচার বা ফিচার সেকশন আপনি দিতে পারেন। তারপরে আমরা কি করব, কন্টেনার নিব। ঠিক আছে, কন্টেনার নেওয়ার পরে আমরা এই যে এরকম একটা দিলাম, তারপরে আবার দিব ডট, ডট দেওয়ার পরে দিব রো, তারপরে আমরা নিব কল কি, কল 12 নিব, কল 12। ঠিক আছে, তাহলে কি হলো, কল 12। এই কল 12-এর মধ্যে আমরা কি রাখবো, এই যে এই দুটা টেক্সট আমরা রাখবো, কেমন। তো এখানে আমরা কি করলাম, প্রথমত এখানে আমাদের একটা সাবটাইটেল। সো এইটাকে আমরা নিতে পারি H6-এর মধ্যে, এটাকে আমরা নিতে পারি H6, আর পরেরটা হলো H2। শুধুমাত্র ব্যানারে রাখবেন H1, আর বাকি সব ক্ষেত্রে টাইটেলের জন্য, বড় টাইটেলের জন্য H2। সো H6-এর মধ্যে আমরা রাখলাম এটা, অ্যান্ড এই যে এটাকে কাট করে আমরা নিব হলো H2। H2-এর মধ্যে আমরা রাখবো এটা। ঠিক আছে, আর এখানে একটা আন্ডারলাইন রয়েছে, সো আমরা কি নিব, আন্ডারলাইন। এই আন্ডারলাইন নামের একটা কি নিচ্ছি, ডিভ নিচ্ছি, কেমন। নেওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ। এরপরে এই যে রো, এই রোটা আমরা ক্লোজ করব। এই রোয়ের নিচে আমরা কি করব, আরেকটি রো নিব। সেখানে আমার কি হবে, কল এলজি কি হবে, 3 হবে। এখানে কয়টা হবে, 4টা হবে। ঠিক আছে, তারপরে যেমনটি আমি বলছিলাম যে এখানে কি থাকবে, একটা আইকন থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, ফন্ট অসাম কানেক্ট করতে হবে, অথবা আমরা দেখব যে এটা আইকন নাকি হচ্ছে এটা এমনি ইমেজ, সেটা আমরা দেখবো আর কি, যেহেতু লাইভ ওয়েবসাইট আমরা সবই দেখতে পাচ্ছি। সো দেখেন, এটা হলো আইকন, FA টেলিভিশন। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে FA কক, হ্যাঁ, এই যেটা। তারপরে এটা হবে নিশ্চয়ই আপনার, এটা হচ্ছে আপনার থামস, হ্যাঁ। এরপরে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে মোবাইল। সো আমরা এই জিনিসগুলো তাহলে ফন্ট অসামটা কানেক্ট করে নেব। ঠিক আছে, ফন্ট অসাম,
এই যে এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি, কপি, দেন হচ্ছে আমাদের এখানে আমরা দিচ্ছি, বুটস্ট্র্যাপের আগেই রাখি, পরে রাখলেও সমস্যা নেই। ফন্ট অসম লিঙ্ক, এটা আমরা পেস্ট করলাম, করার পরে আমরা এখানে দিচ্ছি যে ফন্ট ওকে। সো ওকে ওকে ওকে, আর এটা হলো বুটস্ট্র্যাপ। আচ্ছা এটা লেখা লাগবে না, এটা বাদ থাকলো। ফন্ট অসম কানেক্ট হয়ে গেল। এখন আমাদের কি করণীয়, ওই যে ওই জিনিসগুলো লিখতে হবে। তো কোথায়, এই যে এখানে, এখানে আমার প্রথমত কি থাকবে, আপনারা একটা ইনার সেকশন নিয়ে নিতে পারেন কলামের মধ্যে, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। ঠিক আছে, যে আমরা ধরেন লিখলাম কন্টেন্ট ইনার, হ্যাঁ, বা শুধু কন্টেন্ট দিয়ে দিচ্ছি, কন্টেন্ট, কন্টেন্ট দিয়ে এটার মধ্যে নিব একটা আইকন, যে এখানে ক্লাস থাকবে এফএ টেলিভিশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা কি থাকবে, একটা টাইটেল, এটা আমি নিয়ে নিচ্ছি H5 এর মধ্যে এখানে কি আছে দেখি, রেসপন্সিভ লেখা, আর হচ্ছে আপনার এই যে এটা লেখা। ওকে, সো এখানে দিয়ে দিচ্ছি রেসপন্সিভ, অ্যান্ড এটা প্যারাগ্রাফ নিব, একটা প্যারাগ্রাফ এটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই তিনটাই কিন্তু আমার কি হবে, সব জায়গায় হবে। সো আপনারা কন্টেন্ট চেঞ্জ করে নিয়ে না, আমি এই সেম চারটা জিনিস কি করলাম, চার জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, চার জায়গায় দিয়ে দিলাম। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই রো এর মধ্যে যা কিছু আছে সবগুলো কি, সবগুলো হলো মাঝখানে। এই জন্য আমি কি করব, এই যে এই রো, এটা রো কোথায়, এই যে চারটা জিনিস আছে এই রোতে আমি দিয়ে দিব টেক্সট সেন্টার, কি দিব, টেক্সট সেন্টার। ওকে, সেভ করেন, সেভ করে এখন এসে আমরা কি করব, রিলোড দিব। তো রিলোড দেওয়ার সাথে সাথে এই যে এই অবস্থায় আসছে, কিন্তু আমাদের আইকনটা আসে নাই, তাই তো। সো আমরা দেখি যে কেন আইকন আসে নাই। ফন্ট অসম 4.7.0, দেন হচ্ছে আমরা এখানে যাবার পরে একটু নিচে আসবো, দেখি টেলিভিশন নামে কিছু আছে কিনা। অ্যাকচুয়ালি টেলিভিশন, এই যে টেলিভিশন আছে, তো এটার ইয়াটা আমরা দেখি কি রাখছে, হয়তো আমার বানান ভুল গেছে, তাছাড়া কিছু নয়। এটা সিলেক্ট করলাম, তারপরে অল্টার চেপে ধরতেছি, অল্টার চেপে ধরে আবার এইটাকেও সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর আবার অল্টার চেপে ধরে মাউস দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, আবার অল্টার চেপে ধরে মাউস দিয়ে এটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ভি দিচ্ছি, ওটা চলে এসছে। ওকে, সেভ করলাম, সেভ করার পরে রিলোড দিচ্ছি। এই যে দেখেন টেলিভিশনগুলো চলে আসছে এবং সবগুলো কি টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, ওই যে রো এর মধ্যে টেক্সট সেন্টার দিলাম এই জন্য আর কি। ওকে, আচ্ছা, ওইগুলোও মাঝখানে। সো আমরা এই টেক্সট সেন্টারটাকে কাট করে আমরা যে জিনিসটা করতে পারি, এখান থেকে কাট করলাম, কাট করে এইটার কন্টেনারের এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, সবগুলোই মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এই এখানে চলে আসলো। এখন আমাদের এখানে আসতে হবে, এখানে আসার পরে আমরা কাজ করি। দেখেন উপরে মনে হচ্ছে যে 50 px এর মতো জায়গা আছে, এবং এখানে একটা বর্ডার আছে, এখানেও মনে হচ্ছে যে 50 px এর মতো কি জায়গা রয়েছে, বা 60 px এর মতো। তো
তো আপনারা এটা এক্স্যাক্টলি করার জন্য আপনারা যখন কোড করবেন তখন খুব সুন্দরভাবে দেখে টেকে কাজ করবেন। সো আমি এটাকে কপি করলাম, আমি এখন আপাতত 60 পিক্স দিয়ে রাখবো। আপনারা একদম 100% পারফেক্ট করার চেষ্টা করবেন। সো আমি এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা করে আমি এটার উইথ দিচ্ছি 100%, অ্যান্ড দেন এটার প্যাডিং আমি দিব উপর নিচে 60 px অ্যান্ড ডান বামে 0 px। ওকে, ডান বামে দিলে কিন্তু নিচে স্ক্রল বার চলে আসবে। দ্যাটস ইট, এটা হয়ে গেল। সরি, এই যে দেখেন এটা চলে এসছে। এরপরে আমাদের এই লাইভ প্রজেক্ট। সো আপনারা লাইভ প্রজেক্ট যদি কখনো কেউ পান HTML টু HTML, মানে HTML টু এই যে বুটস্ট্র্যাপ টু HTML বা এরকম, তাহলে আপনাদের অনেক মজা হবে। ঠিক আছে, আপনারা খুব সহজে করতে পারবেন। এটার ফন্ট সাইজ কত? এটার ফন্ট সাইজ হলো এই যে কালার, এখানে ফন্ট সাইজ, এগুলো আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে এইগুলো আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি কপি রুল না করে আমি শুধুমাত্র কোডগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন এই যে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, ফন্ট স্টাইল এটা পাই নাই ওনার। ঠিক আছে, মানে ফন্ট স্টাইল দিছিল, আসলে এটা ফন্ট স্টাইল না, ওটা হলো টেক্সট ট্রান্সফর্ম। ঠিক আছে, সো আমাদের এটা কোথায় রয়েছে? এটা হলো আমাদের এই যে ফিচারের আন্ডারে যে H6 সেটা কিন্তু, তাই না? তো আমরা কি করতে পারি, এই যে ডট ফিচার, ঠিক আছে, এখানে আমরা দিব H6, দেন হচ্ছে আমরা এটার মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে ফন্ট স্টাইল আপনার আপার কেস, এই যে এটা হবে না, এটা কোনো কোড নেই, এরকম সেভ করলাম, ওটা ভুল লিখছে ওখানে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি আমাদের এখানে আসার পর দেখেন আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। এরপর আমরা কি করব, লিস্ট অফ অ্যামেজিং ফিচার, এটার জন্য আমাদেরকে কোড করতে হবে। এটার জন্য আমাদের কত, আপনারা কিন্তু এভাবে কপি করবেন না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কি, এটা হলো 35 px আর ফন্ট ওয়েট কত 700 নেন। এটাকে নিয়ে মানে লাইভ প্রজেক্ট পাইলে আপনারা কিভাবে করতে পারেন সেটার একটা ডেমো দেখালাম। ফিচার, ঠিক আছে, ফিচার। সো ফিচারের মধ্যে আমরা কি দিব, H2 আমাদের ক্লাস নেমটা দিতে হবে, দিয়ে আমরা ওদের কোডটা পেস্ট করে দিব। কি হবে, ঠিক আছে? আচ্ছা, সো সরি, আমাদের এখানে আসতে হবে। দেখেন, তাহলে এটা আমার ডিজাইন হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা ডিজাইন করতে হবে সেটা হলো যে এখানে যে একটা জিনিস আছে, এটা আপনাদের বিফোর আফটারটা আপনারা কে ক্লাস করছেন বলেন তো? মনে হয় করতে পারেন নাই কেউ, তাই না? বিফোর আফটার কি করতে পারছিলেন কেউ? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিল। বিফোর আফটার কয়জন করছেন? হ্যাঁ, করছি ভাই। বলেন সবাই বলেন। 3 জন পাইলাম করছেন, বাকিরা বলেন, কথা বলেন, দ্রুত সবাই কথা বলেন যে আপনি করছেন কি করেন না, জাস্ট আনমিউট করে বলেন অথবা মেসেজ করেন। সবাই দ্রুত জলদি মেসেজ করেন অথবা আনমিউট করে বলেন আকাশ আহমেদ করছে। আচ্ছা ওদি, তাহলে এই ভিডিও এটা আপনার, হ্যাঁ এটা আপনার করবেন, তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো করব আর কি, এই যে অ্যানিমেশন। আপাতত আমি শুধু দেখা দিচ্ছি আপনারা এই জিনিসটা কিভাবে মানে বানাবেন আর কি। হ্যাঁ, তো এটা বানানোর জন্য খুবই সিম্পল একটা প্রসেস। দেখেন আমরা এখানে নিয়েছি কি আন্ডারলাইন, এই ক্লাসটা কপি করলাম, কপি করে আমরা কি করব, এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে আমি এটা ফ্রন্ট এন্ড থেকে করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা মানে গ্যাপ আছে, সো আমরা ওই গ্যাপটাও নিয়ে নিব, নো প্রবলেম। এখন আমরা এখানে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পরে আমরা এই যে আন্ডারলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমত আমরা উপর নিচে একটা মার্জিন দিব। ঠিক আছে, এখন আসে নাই, দেখা যাচ্ছে আন্ডারলাইন, এটা
এখানে হয়তো রিলোড দেওয়া হয়নি। আচ্ছা, এই যে আন্ডারলাইন চলে এসছে। সো প্রথমত আমি এখানে মার্জিন দিচ্ছি একটা, উপর নিচে আমি দিচ্ছি 40px, আর ডান বামে দিচ্ছি 0px। ওকে, দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা দেখেন এই যে আন্ডারলাইন, এটা হচ্ছে একটা ডিপ। সো আমি এটার একটা উইথ নিব, উইথ নিয়ে আমি দিয়ে দিচ্ছি ধরেন কত 80px, কত 80px, ঠিক আছে 80px। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, কি ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ওই যে ওখানে যে কালারটা আছে ওই কালারটা আমরা নিব। তাহলে আমরা এই ওদের যে কালারটা আছে দেখি, এই কালারটা আমরা এখান থেকে এই যে এটা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমরা এটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেখেন এটার উইথ দেওয়া হয়েছে কিন্তু হাইট দেওয়া হয়নি। সো আমরা এটার একটা হাইট দিচ্ছি আমরা 40px, ঠিক আছে। এই যে দেখেন এটা আমাদের চলে এসছে। সো এখন আমরা কি করব, এটাকে একবারে কি করব, কমাতে থাকবে, সরি এই যে দেখেন কমাতে আমরা এটাকে নিয়ে আসবো কত 32px আমরা রাখলাম। এখন কি করতে হবে, এটা আমাদের মাঝখানে নিতে হবে, এটা কি করতে হবে মাঝখানে নিতে হবে। সো এখানে আমরা এই যে 0 রাখছিলাম না, যে উপর নিচে একটা মার্জিন রাখছিলাম আর 0, ওই 0-র জায়গায় আমরা যদি অটো দিয়ে দিই ও কিন্তু মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এই যে মাঝখানে চলে আসলো, ঠিক আছে। আমরা হয়তো বা উপর নিচে আরেকটু কমাই দিতে পারি, 30 রাখলাম। ওকে, আচ্ছা, সো দ্যাটস ইট, আমাদের এটা হয়ে গেল। এখানে যদি আপনার মনে হয় যে একটু কম হয়ে গেছে, এখানে 1px হয়তো বা বাড়াই দিতে পারেন বা 2.5px। সো এটা আমরা কি করলাম, কপি করার পরে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন এটুকু সবাই? বুঝতে পেরেছেন সবাই? কথা বলে না কেউ? জি। হ্যাঁ, সবাই কথা বলতে হবে তো। আপনারা এখানে মেসেজ করবেন অথবা যখন জিজ্ঞাসা করব আপনি ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে তো। সবাই মেসেজ করেন অথবা আনমিউট করে বলেন যে বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলেও বলতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ভাইয়া বিফোর আফটার নিয়ে পরে আপনাকে একটু জানাবো, মানে প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে। করছি কিন্তু বাট আমি নিজে নিজে করছি ওইটা অ্যাসাইনমেন্টে, আপনি দেখানোর পর আরো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। সেটা হলো যে আমাদেরকে এখানে দেখেন, এখানে আমাদের এই যে ইয়াটা আছে, এই যে বৃত্তাকার, ঠিক আছে, এই বৃত্তাকার জিনিসটা আছে, এটা আমাদেরকে করতে হবে। সো এইটা হলো একটা কি বর্ডার, হ্যাঁ এটা আমরা কি করব, বর্ডার দিব। তাহলে আমাদের আইকন কোথায় আছে, আইকনটা হচ্ছে এই যে কন্টেন্টের মধ্যে আই ক্লাসটা। ওকে, কন্টেন্টের মধ্যে কি আই ক্লাস। তাহলে আমরা কি করব, এখানে কন্টেন্ট রাখলাম, এটার মধ্যে আই রাখলাম। আর এই কন্টেন্টটা কোন সেকশনের মধ্যে, ফিচার সেকশনের মধ্যে। আপনি চাইলে এটাও এর আগে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি কী করলাম, করার পরে আমি এখানে কি করবো, একটা বর্ডার দিব। কি দেব, একটা বর্ডার দিব। আচ্ছা, আমরা এটা ফ্রন্ট এন্ড থেকে করি, আপনাদের দেখতে ভালো লাগবে। তাহলে এই যে এটা আমরা এখন বানাবো। ওকে, সো আমরা এখানে এটাকে রিলোড দিলাম, দেওয়ার পরে ইনস্পেক্ট করলাম, দেন হচ্ছে কন্টেন্টের মধ্যে আমাদের এই যে আই, ঠিক আছে, এইটা চলে এসছে। সো আমরা কি করবো, একটা বর্ডার দিব। বর্ডার কত, 1px সলিড। হ্যাঁ, এখানে কি কালার আছে সেটা আমরা দেখে নিই। এই যে আমাদের বর্ডারের কালারটা হচ্ছে এটা। হ্যাঁ, সো আমরা এই যে এখানে দেখেন অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করলাম, এই যে কালার এটা সিলেক্ট করলাম, অথবা আমরা এটাকে দেখি,
ক্লিক হচ্ছে না। আচ্ছা যাক, এখানে ক্লিক করলে এই যে উপরে দেখেন কোড আছে, এটা ক্লিক করলাম, এটা আমরা কপি করে নিচ্ছি। কেমন? কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই ট্যাবে চলে আসি, এসে আমরা কোড করতেছিলাম এখানে। সো 1px সলিড, তারপরে আমরা কালার কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের হচ্ছে এখানে আমরা লিখব বর্ডার রেডিয়াস, ঠিক আছে? বর্ডার রেডিয়াস আমরা দিব 50%, ঠিক আছে? এখন এখানে বর্ডার হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, তাই তো? এটা যদি আপনারা কি করেন, কালো করে দেন, ও দেখেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এটাকে আবার মানে আগের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি। ওকে, সো এখন আমার কি করণীয়, এখানে দিতে হবে প্যাডিং। কি দিব? প্যাডিং। চারপাশ দিয়ে আমি ধরেন 10px যদি প্যাডিং দিই, এ দেখেন এটা বড় হচ্ছে, ঠিক আছে? আমি যদি আর একটু বড় দিই, আপনার যেরকম দরকার, এখন মনে হচ্ছে মোটামুটি এটা 25 থাকলো, ঠিক আছে? এই যে দেখেন, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে একটু মার্জিন বটম দেন, মার্জিন বটম দিয়ে আমরা কত দিতে পারি? 30px। দেখি ওখানে কেমন আছে, এখানে আরও কম আছে। সো আমরা 30px এর পরিবর্তে আমরা এখানে 20px রাখতে পারি। পঁচিশ, ঠিক আছে? হ্যাঁ, দ্যাটস ইট। সো এইটুকু আমাদের ডান। এখন আমরা কি করব, এটুকু কপি করলাম। কপি করার পরে আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, হয়ে গেল। এরপর আমাদের কি কাজ? এরপরে হচ্ছে এই যে এখানে H5 আর এটা। সো এইটা করার আগে আমরা একটু আরেকটা জায়গায় কোড করব, সেটা হলো এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা একটু আমাদের বাকি আছে। সেটা হলো দেখেন, ওদের যে ব্যানার, হ্যাঁ, এদের যে ব্যানার, এই ব্যানারের এখানে আছে অ্যাক্ট, এখানে আছে ডলার, হ্যাঁ, ডলার না ডলার কি আছে, যে আমাদের কিন্তু এরকম নাই, আমাদের কিন্তু এটা অনেক লম্বা। সো এইটা আমাদের করতে হবে। এটা করার জন্য আমাদের এখানে আসতে হবে, ইন্সপেক্ট করার পরে এখানে আমাদের উইথ ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? উইথটা আমরা উপরে ব্যবহার করি। সো উইথ আমরা দিচ্ছি 60%, তারপরে আমরা এটা আস্তে আস্তে ইনক্রিজ করবো আমার প্রয়োজন মতো, ঠিক আছে? তো দেখেন 92, 90, এই যে 91 যখন রাখতেছি এটা ঠিক হচ্ছে। তাহলে আমি কি করব, এই উইথটা আমি কপি করে নিব, নিয়ে আমাদের style.css আসবো। এখানে আসার পরে এই যে ব্যানার পার্ট পি, এখানে অ্যাকচুয়ালি আমার জিনিসটা দিতে হবে। দিয়ে দিলাম। দেওয়ার পরে আসেন আমরা এটাকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার সাথে সাথে এটা ঠিকঠাক। আর এরপরে আসেন আমাদের নিচে কাজ করতে হবে। তো এইটা হলো। এরপর হচ্ছে আমাদের যেই H5 অ্যান্ড H যে ইয়াটা আছে, সেটা আপনাদেরকে করতে হবে। তো এটা করার জন্য এখানে দেখেন একটা আন্ডারলাইন আছে, এটা আমরা দিব। তারও আগে আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে আমাদের ইয়াটিয়া কত আছে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হলো রেসপন্সিভ। এখানে হচ্ছে ফন্ট সাইজ 22px আর কালার হচ্ছে এটা, ঠিক আছে? এখানে একদম ফুললি ব্ল্যাক না, এখানের কালারটা এটা। সো এই কালারটা আমাদের কি করতে হবে? কপি করতে হবে। আর কি করতে হবে? এটা 22px অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই যে পি ট্যাগ, এটা হলো আমার এটার উইথ রাখছে আর কি। যাই হোক, মানে যে এইগুলো ঠিকঠাক করার জন্য। সো এখানে হলো মার্জিন লেফট আর মার্জিন রাইট অটো রাখছে, সেটা তার ব্যাপার, ওটা আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার হলো অ্যাকচুয়ালি কালারটা, এই যে কালার, হ্যাঁ, এই যে এটা ফন্ট সাইজ 16px, ওটা তো লাইন হাইট হলো 25px আর ফন্ট ওয়েট 300, কালার হচ্ছে আপনার এই যে এই কালারটা। সো আমরা এটা কপি করলাম। কপি করার পরে আসেন আমরা এখন ডিজাইন করব। তাহলে আমাদের কি এই যে টোটাল জিনিসটাকে আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করে এটা আয়ের পরিবর্তে আমরা দিব H5 অ্যান্ড এখানে আমরা লিখব ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ আমরা কত লিখব? 22px
অ্যান্ড এখানে আমাদের দিতে হবে কালার, ঠিক আছে। কালার আমরা কি দিব, কালার দিব হচ্ছে এই যে এই কালারটা, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমরা সেম জিনিসটাকে আবার কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম। এই 5 এর পরিবর্তে আমরা দিব হলো পি ট্যাগ, যেখানে আমাদের ফন্ট সাইজ দেওয়া লাগবে না, আমাদের দিতে হবে ফন্ট ওয়েট, ঠিক আছে। ফন্ট ওয়েট আমরা দিব 300 অ্যান্ড আমাদের কালারটা কি, কালারটা হচ্ছে এই যে 999 আর কি, এরকম ছিল। আর ফন্ট ওয়েট হলো 300, আর এখানে দিতে হবে লাইন হাইট, লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট, লাইন হাইট আমার কত 25 px, ঠিক আছে। সেভ করলাম। আর একবার একটু এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, মানে কোনো জিনিস একবার দেখলেন, একবার দেখে একটু মনে রাখার চেষ্টা করবেন, এতে দেখবেন যে আপনার ব্রেনটা শার্প হবে আর কি, হ্যাঁ। সো দেখেন এটা আমাদের ডান। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ইটা বেশ কি বলা যায় বড় হয়ে গেছে। তো আমরা কি করতে পারি, দুই পাশে কিন্তু একটু মার্জিন দিতে পারি। যেমন দেখেন এই যে এখানে আপনার যে মেইন প্রজেক্ট, এখানে দেখেন বেশ একটা গ্যাপ আছে প্রত্যেকের মাঝে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই যে ইনার নিয়েছিলাম, এই যে কন্টেন্ট, হ্যাঁ। সো আমরা এটাকে এখান থেকে কপি করলাম, কপি করার পরে এটা পেস্ট করলাম, এই আইটা বাদ দিয়ে দিলাম, আর এখানে আমরা লিখে রাখবো উইথ, কি রাখবো উইথ, হ্যাঁ। উইথ না রেখে আমরা মার্জিন রাখতে পারি, যে মার্জিন লেফট আর রাইট, মার্জিন লেফট আর রাইট আমরা দিয়ে দিচ্ছি ধরেন এখানে 10 px, 10 px সেভ করলাম। সেভ করার পরে এটাকে রিলোড দিচ্ছি, সরি বারবার এখানে এসে রিলোড দেওয়া হচ্ছে। তো দেখেন এখানে আমাদের বেশ আরেকটা গ্যাপ হয়েছে। আমরা যদি চান যে না এটা আরেকটু গ্যাপ দিব, তাহলে আপনি দিতে পারেন। এখানে কন্টেন্টে ক্লিক করেন, এই যে আমরা কন্টেন্টটা নিয়েছিলাম, এই কন্টেন্টের সুবিধা হলো এটা, ওকে। কন্টেন্ট যে 10 px, এটাকে আপনি আরও এটা এইখানে আমার ডান বামে দিতে হবে, উপর নিচে দেওয়া লাগবে না অ্যাকচুয়ালি, সরি এখানে উপর নিচে হবে 0 px আর ডান বামে হবে 10 px। এখন এটাকে আপনি যদি চান আর একটু ইনক্রিজ করে নিতে পারেন, ঠিক আছে। আই থিঙ্ক 20 px ইজ পারফেক্ট, ওকে। সো এখানে আসেন, আসার পরে এটা লিখে দেন 0 px অ্যান্ড 20 px। খুশি? এরপরেও যদি আরও কিছু লাগে আপনারা একটু করে নেবেন। এই যে এটার নিচে মনে হচ্ছে আমার গ্যাপটা আর একটু বেশি আছে, হ্যাঁ এটার নিচে আর একটু গ্যাপটা বেশি আছে। সো ওইটা আপনারা করতে পারেন, এই যে কোথায়, এই যে আন্ডারলাইন, হ্যাঁ এটার আপনার মার্জিন মানে উপরে দিলেন 30 আর ডান বামে অটো, আর নিচে আপনারা দিতে পারেন 50 px। দ্যাটস ইট। সো আপনারা কি খুশি? এই যে ডিজাইনটা আমরা করলাম, এখন হচ্ছে আমাদের কি এটার কালার চেঞ্জ করতে হবে। সো এটার কালারটা আপনারা যে কোনো সময়ই চেঞ্জ করতে পারেন, এই যে এখানে কালার দিয়ে আপনারা এটা চেঞ্জ করেন। এটা আমি আর করতেছি না, আপনারা করে নিন। সব দিকে খেয়াল রাখতে হবে। সো বলেন এই ডিজাইন যা হয়েছে এতে কি আপনারা হ্যাপি? পারবেন এখন? জি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা এই সেকশনটা হয়ে গেল। দেখেন আমাদের দুটো সেকশন ডান। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমাদের এই যে এই সেকশনটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এগুলো আপনারা আইকন হিসাবেও নিতে পারেন, এই জিনিসগুলো আইকনও পাওয়া যায়, আবার হচ্ছে আপনার ইমেজ হিসাবে এটা হলো আইকন, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আইকন, সব এখানে আছে। এই যে দেখেন আছে, আপনাদের জন্য কষ্ট কম হয়ে গেল, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা নিয়ে আপনারা ডিজাইন করবেন। সো এই জিনিসটা কিভাবে ডিজাইন করবেন সেটা আমি দেখাবো, ঠিক আছে। ওকে, এটা আমরা তাহলে এটা আমাদের এই ইমেজটা প্রয়োজন। ইমেজটার জন্য আমরা যে কাজটি করব
এখানে আরেকটা বিষয় একটু লক্ষণীয়, এই যে আমাদের এই আন্ডারলাইনটা কিভাবে দিবেন, তাই তো? আন্ডারলাইনটা বর্ডার বটমও দিতে পারেন বা হলো আপনার এইচআরও দিতে পারেন। আমরা দেখি এখানে এই যে সেকশনে আমরা বর্ডার বটম দিয়ে দিই, সেটাই ভালো। আমরা এই যে সেকশন কোথায়, এই যে সেকশন, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দেবো বর্ডার বটম, যেহেতু একদম লেফট টু রাইট পুরো অংশ, বর্ডার বটম 1px সলিড, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার কালারটা আমরা দিচ্ছি এই যে এই কালারটা, এই যে এখানে বর্ডারটা চলে এসছে। সো ওইটা দেখা যাবে যখন আমি আরেকটা সেকশন নিয়ে কাজ করব তখন। তো এখন আবার কি করব, এখন আমরা আবার একটা সেকশন নিব। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, আমি একটু পানি পান করে আসি। আপনাদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হলো ক্লাস কয়টা হয়েছে আপনাদের বলেন তো? আজকে সম্ভবত 11 চলতেছে। 11? তো জি। যাই হোক, মানে আপনারা কিন্তু সবাই এখন, মানে যারা একদম জিরো থেকে শুরু করছেন তাদের জন্য বলছি, আপনারা কিন্তু একবারেই এখনো পুকুরের মধ্যে আছেন। কোথায় আছেন? পুকুরের মধ্যে। এর মধ্যেই দেখেন আপনারা প্রথম ক্লাসে কতজন ছিলেন জানেন? মেরা 32 মেবি 38। 41 জন টোটাল। আপনাদের পরে আরও কয়েকজন জয়েন করছিল, মানে আমি জয়েন করাইছি এই কোর্সে, পরে অ্যাডমিশন নিছিল আর কি, প্রথম ক্লাসেই হয়নি, ঠিক আছে। 41 জন টোটাল হচ্ছে আপনাদের ছিল, এরপরে আবার দু একজন চেঞ্জ হয়ে গেছে এরকম আর কি। যাই হোক, তো এর মধ্যে আজকের ক্লাসে কতজন আছেন বলেন তো? 14 জন, যদিও সংখ্যাটা আরেকটু বেশি, মানে 21 জনের মধ্যে 12 জন হবে। হ্যাঁ আজকে 12 জন আছে। হ্যাঁ 14 জনের ভিতরে 2 জন তো আপনার আইডি। হ্যাঁ 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 সেটাই তো। 21 তো এখনো কিন্তু আপনারা পুকুরের মধ্যে আছেন, নদীতে কিন্তু এখনো নামার সুযোগ পান নাই। সো HTML CSS শেষ হয়ে গেলে এখান থেকে আপনাদের যে জার্নিটা, আপনারা HTML CSS দিয়ে এই যে এখন করতেছেন লাইভ প্রজেক্ট থেকে কি বুটস্ট্র্যাপ, এরপরে আপনারা প্রজেক্ট করবেন হলো, মানে ইটা তো মনে হয় করা হয়ে গেছে, ওই যে ফিগমা টু HTML, তাই না? এরপরে হচ্ছে PHP থেকে করবেন। তো তারপরে অ্যাকচুয়ালি আপনারা শিখবেন কিন্তু রেসপন্সিভ মোবাইল ডিভাইসের জন্য কিভাবে আপনারা কোড করবেন সেটা শিখবেন। তারপরে আপনারা কি শিখবেন? তারপরে আপনারা শিখবেন jQuery প্লাগইন ইন্টিগ্রেশন। তারপরে আমরা শুরু করব অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তারপরে আপনারা শিখবেন আবার মানে ওয়ার্ডপ্রেস শেষ হয়ে গেলে শিখবেন হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তারপর হচ্ছে আপনারা শিখবেন কি বলা যায় ওটার নাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে ছোটোখাটো কিছু প্রজেক্ট করবেন। তারপরে শিখবেন হলো PHP। হ্যাঁ, এইভাবে করে কিন্তু একটা লং জার্নি এটা। সো ওয়েব ডেভেলপমেন্ট যারা শেষ করছে কিন্তু বসে আছে বা কাজ পায় নাই, মাসে 50,000 টাকা অ্যাটলিস্ট ইনকাম মানে করে না 1-1.5 বছর পর, বা 1 লাখ টাকা ইনকাম করে না, এরকম কিন্তু নর্মালি হয় না, ঠিক আছে। হ্যাঁ, এরকম কিছু আছে দেখবেন যে যারা হয়তোবা কোর্স করছে অনেক দিন, 3 বছর যাবৎ কাজ করতেছে, এখনও মাসে দেখা যায় 20,000 টাকা ইনকাম করে না। আপনি নিঃসন্দেহে, আমি বলে দিচ্ছি, নিঃসন্দেহে সে কাজ পারে না। 3 বছর ধরে যদি কেউ কাজ করে, এক্সপিরিয়েন্স থাকে, সে যদি জবও করে, তার স্যালারি হবে আপনার 50+। আর ফ্রিল্যান্সিং করলে সেটার হিসাব আলাদা। ফ্রিল্যান্সিংয়ে কোনো কিন্তু ফিক্সড ইনকাম নাই। আপনারা কি আপনাদের গ্রুপে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম, দেখছিলেন আপনারা? এই যে একটা প্রজেক্ট দেখছি ভাই, ওই যে কাতারের, হ্যাঁ জি ভাই। কাতারের মেবি না, হ্যাঁ, যে ওই এটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, একটা ই-কমার্স সাইট ও ওয়েবসাইটের প্রজেক্ট, ঠিক আছে। এটা তার আমরা তো আরবি ভাষা জানি না, আপনি তো আরবি ভাষা মাশাআল্লাহ খুব জানেন। না, দেখা গেল আরবি ভাষা আছে।
ওই আরবি ভাষা তো আমিও জানি না, কিন্তু সে কন্টেন্ট দিবে, আমি ঢুকাই দিব। আমার তো হলো জাস্ট ওয়েব ডিজাইন কাজ, তাই না? ওইগুলো তো বোঝার আমার দরকার নেই, আমি ডিজাইন করে দিব, বুঝছেন না? তো এখন বিষয় হলো যে আমার যে ওই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু ওয়ার্ডপ্রেসে, এটা ওয়ার্ডপ্রেস যখন আপনারা শুরু করবেন জানেন, এটা যদি আমি একটানা কাজ করি 3 দিন লাগবে এই প্রজেক্টের বাজেট হলো $250। আর যদি আমি রিল্যাক্সে করি 7 দিন লাগবে আমার, 7 দিনও লাগবে না, হ্যাঁ, কিন্তু আমার মানে 7 দিন লাগবে হচ্ছে আমার সব কাজ ঠিক রেখে আমি প্রজেক্টটা করবো, আমার 7 দিন লাগবে। কিন্তু ক্লায়েন্টকে আমি বলছি যে দেখো আমার হাতে কাজ আছে, আর হচ্ছে আমি তোমার এটা কাজটা ধীরে সুস্থে সুন্দর করে করবো, আমার 20-25 দিন সময় দিতে হবে। তো বলছি ঠিক আছে তুমি করো, রিল্যাক্স নিয়ে করো, আমার কাজ সুন্দর হলে হয়েছে, ঠিক আছে। এবং সে ডেমো সাইট আমাকে দিছে যে এইরকম তার লাগবে। তো এইখানে সে আমাকে $50 অ্যাডভান্স করছে, ওকে। তো এই যে কাজটা আমি পাইলাম, তার বেশি মানে এই যে আমি বললাম 20-25 দিন, এই 20-25 দিন বলার কারণেই কিন্তু তার বাজেটটা আমি আর একটু বাড়াই নিতে পারছি। কথা বুঝতে পারছেন? নাহলে আমি যদি বলতাম 3 দিনের মধ্যে ডেলিভারি দিব, সে হয়তো আমাকে অফার করতে $100। মানে ক্লায়েন্টের মোটিভ বুঝতে হয়, এটা সব ক্লায়েন্ট একরকম না, ঠিক আছে। তবে বাংলাদেশে অধিকাংশ ক্লায়েন্ট এরকম যে আপনি অল্প সময় কাজ করে দিবেন, আপনার কিন্তু ওই অল্প টাকা অফার করবে, ঠিক আছে। আর যখন বলবেন এটা অনেক সময় লাগবে, এটা মানে আপনি লিগ্যাল জিনিসটাই বলবেন যে দেখো আমার এই কাজ করতে হবে, এখানে অনেক সময় লাগবে, হ্যাঁ, মানে মিথ্যা কথা বলা যাবে না যে দেখো তোমার এখানে এই কাজ আছে, পেমেন্ট মেথড আছে, প্রোডাক্ট অ্যাড করতে হবে, এই ডিজাইন আছে, থিম, হ্যাঁ, এই জিনিসটা আমি কাস্টম করবো, ইত্যাদি 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 ইত্যাদি। না, এটা হলো আউটসাইড অফ মার্কেট প্লেস। সো এই যে জিনিসগুলো যখন আপনি বুঝাই বলবেন, তো দেখো এখানে কিন্তু আমার অনেক কাজ আছে, আর আমার হাতে কাজ আছে, আমি তোমাকে 25 দিন পর ডেলিভারি দিব। তো আপনি তো এখানে কোনো মিথ্যা কথা বলতেছেন না, ঠিক আছে। তো এইভাবে কৌশলে অ্যাকচুয়ালি আপনাকে ক্লায়েন্ট থেকে মানে ডলার, ইউরো, হ্যাঁ, এগুলো আপনাকে আদায় করে নিতে হবে। যাক, আমি 2 দিন আগে, এখন ডলার রেট আপনার ভালোই পাওয়া যায়, মানে আমরা হলো ব্যাংকের বাইরে বাইন্যান্সে নিলে হয়তো বা একটু বেশি পাওয়া যায়, 120-25 টাকা। আর আমি পরশুদিন ডলার করলাম পেওনিয়ার থেকে, ব্যাংক ডিরেক্ট ইসলাম ব্যাংকে নিলাম, তাতে দেখলাম আপনার 113 টাকা করে দিছে আর কি, $1 বিপরীতে 113 টাকা করে দিছে। যাই হোক, যে কথাই ছিলাম, তো আমি যখন প্রথম প্রজেক্ট পাইতাম, আমি কিন্তু ওই প্রজেক্টের ভ্যালু কত, হ্যাঁ, আপনারা দেখবেন যে ওই কি বলে শিখবে সবাইতে যদি আমার গ্রুপে আমার নাম লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এর আগে আমি মানে কত টাকার প্রজেক্ট, কত ডলার, হ্যাঁ, বা হলো আমি 1 মাসে লোকাল প্রজেক্ট করে কত টাকা ইনকাম করছি, এরকম অনেকগুলো পোস্ট অনেক আগে আছে, হ্যাঁ। সো এইটা আপনারা দেখতে পারবেন, কিন্তু এখন আমি সেটা আর পোস্ট করি না। আমার যখন ভালো লাগে, আমার কিন্তু এখন প্রায় 8টা প্রজেক্ট রানিং আছে, মানে এই কাতারেরটা সহ, হ্যাঁ, 8টা প্রজেক্ট রানিং আছে। তো আবার ভাইবেন না সবগুলোই $250, তাহলে তো অনেক টাকার মালিক আমি, হ্যাঁ। $100 প্রজেক্টও আছে, অনেক বড় একটা প্রজেক্টও আছে, যেগুলো সব মিলায় আবার একটা প্রজেক্টের সমান না, হ্যাঁ। তো এটা ফ্রিল্যান্সারদের ইনকাম কখনো, যেমন আমার হাতে 8টা প্রজেক্ট থাকা সত্ত্বেও গত মাসে আমি 1 টাকাও ইনকাম করি নাই, মানে আমার ফ্রিল্যান্সিং থেকে। কেন? কারণ কোনো প্রজেক্ট শেষ হয় নাই, তার মানে গত মাসে আমার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম 0। বাট এই মাস এবং এর পরের মাস আল্লাহ চাইলে অনেক ভালো একটা ইনকাম করবে। তো ফ্রিল্যান্সারদের কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু তার মানে এই না আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, আপনি কাজ বেশি, রিজিক তো সব কিছু রিজিকের উপর, কিন্তু আপনার কোয়ালিটি থাকলে অবশ্যই আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন, এটা মাস্ট। আপনার যদি ভালো কাজ শিখতে পারেন, আপনি অনেক ভালো আর্ন করতে পারবেন। আর এই অনেক ভালো আর্ন করার জন্য প্রথম কাজ হবে আপনার এই কোর্সটা শেষ করা। এই কোর্সটা এটা কিন্তু আপনার মানে অনেক কিছু শিখে যাবেন, বিষয়টা এরকম না, কিন্তু আপনার ইনকামের পথটা খুলে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা নিজেরাও জানেন হয়তো, আমি নিজেও কিন্তু এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আপনারা যা করছেন এটা করার পরেই কিন্তু আমি ফ্রিল্যান্সিং শুরু করছি। এর আগে যেগুলো করছিলাম সেগুলো হলো আমি জব পারপাসে করছিলাম, ASP.NET, C# অনেক হ্যান শিখছিলাম, সেগুলো অ্যাকচুয়ালি এখন আর আমার কাজে লাগে না। তো যাই হোক, এই কোর্সটা হলো আপনার জার্নি শুধুমাত্র একটা স্টার্ট। এটার পরে আপনার ক্যারিয়ারটা আরও কোন দিকে নেবেন, যখন আমরা মার্কেট প্লেসের
ক্লাস করব তখন কিন্তু আমি আপনাদেরকে সেটা বলবো। আপনার যোগ্যতা থাকলে আপনি শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক না, আপনি লিঙ্কডইন, আপনি ফেসবুক, আপনি আউটসাইড অফ মার্কেট প্লেস, গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকেও আপনি ভালো প্রজেক্ট নিতে পারবেন, ঠিক আছে? আর এই প্রজেক্টটা যখন আপনি রেগুলার নিতে পারবেন তখন কিন্তু আপনি নিজেকে একজন মানে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে পারবেন, বা আপনার ফ্রিল্যান্সিং থেকে দেখান আপনি ধরেন একটা জব করতেছেন, সেখান থেকে আপনার মাসে 30,000 বা 40,000 বা 50,000 টাকা আসতেছে। আপনি এক মাসে একটা প্রজেক্ট পেলেন যেটার ভ্যালু হচ্ছে মনে করেন যে $100 বা $250 বা $500, তাহলে যেই মাসে ওই পেমেন্টটা পাবেন আপনি ওখানে ধরে নেন 25,000 টাকা এক্সট্রা পাইলেন। তা আপনি যেই জব করেন ওখান থেকে আপনি 1,00,000 টাকা বেতন পান, 50,000 পান আর 30,000 পান, আপনার লাইফস্টাইল কিন্তু ওরকম। আর এই যে ফ্রিল্যান্সিং থেকে যে টাকাটা পাচ্ছেন এইটা কিন্তু আপনি এক্সট্রা, এটা দিয়ে আপনি সেভিংস করতে পারবেন বা কোনো কিছু একটা কিনতে পারবেন, মানে ওইটা দিয়ে এক্সট্রা কোনো কিছু করতে পারবেন যদি আপনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। এটা আপনার জন্য লাভ। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি শুধু আপনাদেরকে এটা একটু মানে বলি, যেটা প্রথম ক্লাসে বলছিলাম, যদি আপনারা ভালো কাজ শিখেন, একটা ছোটোখাটো ফ্রিল্যান্সারও মাসে মানে একটা ছোটোখাটো ফ্রিল্যান্সার যারা শুধু ফ্রিল্যান্সিং করে 1-1.5 লাখ টাকা ইনকাম করেই। কথা বুঝতে পারছেন? আপনারা খোঁজ নিয়ে দেখেন যারা একদম পারফেক্ট কাজ পারে এবং ভালো কাজ পারে, শুধু ফ্রিল্যান্সিং করে, মাসে 1-1.5 লাখ 2 লাখ টাকা তাদের কাছে কোনো ব্যাপার না। কথা বুঝতে পারছেন? সো আপনাদের প্রথম কাজ হবে এই কোর্সটা শেষ করা। আপনি যদি মনে করেন যে আমি এই কাজটা পারি, এখন আপাতত করব না, যখন নতুন টপিক আসবে তখন শুরু করব, আপনি ভুলের মধ্যে আছেন। আপনার এই অলসতা আপনি আর কাটায় উঠে এই কোর্স কখনোই শেষ করতে পারবেন না। সো আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনাদের একটু মোটিভেশন দেওয়া, যে আপনার কাজে কিন্তু একটু ঘুমায় গেছেন। আপনাদের ফোকাস এখন হবে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট, কত সুন্দরভাবে আপনার কাজটা, কত পারফেক্টলি কাজটা করে আপনার জমা দেওয়া যায়, এই টার্গেট নিয়ে আপনারা নতুন উদ্যমে কাজ শুরু করেন। আপনি কষ্ট করবেন, সেখান থেকে কোনো বেনিফিট পাবেন না, দিস ইজ নট নেচার। হ্যাঁ, আপনি কষ্ট করলে সেখান থেকে অবশ্যই একটা আউটকাম আসবে, কিন্তু সেই কষ্টটা যদি আপনি মানে সঠিক ওয়েতে না করেন, সঠিক সময় পর্যন্ত না করেন, তাহলে লাভ নেই। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে? সো এই কাজটা যারা করতে পারবেন অবশ্যই তারা মানে এখান থেকে ভালো একটা মানে ক্যারিয়ার গড়তে পারবেন বলে আমি বিশ্বাস করি। আর শুধু এই কোর্সটা করলেন আপনি সব শিখে গেলেন বিষয়টা নেই, এটার পরে আরও আপনার বিভিন্ন ট্র্যাকে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের হেক্সকোড আইটির সাদ ভাই, উনি হচ্ছে আমেরিকাতে জব করেন। সো উনি প্রথম জয়েন করছিল হলো আপনার $500, হ্যাঁ $500 জয়েন করছিল। তারপরে ওনার মানে চুক্তি ছিল এরকম যে ওনার কাজের উপর ইন্টার্নশিপের পরে প্রতি মাসে $100 করে স্যালারি বাড়বে 3 মাস। তাহলে 500 আর 300 কত হলো? $800 স্যালারি হলো। এই ওনার ওই ইন্টার্নশিপ শেষ হইতে আর এই যে 3 মাস যে স্যালারি বাড়ছে, এতে তাতে করে প্রায় 1 বছর চলে গেছে। 1 বছরের মধ্যে ওনার স্যালারি হলো $800, যেটা বাংলাদেশে কিন্তু এখন 80,000 থেকেও বেশি। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট উনি হচ্ছে এর মধ্যে আবার হ্যাঁ বলেন। বলতেছি ভাই 89,000। আচ্ছা, তো এখন উনি কিন্তু এর মধ্যে আরও অনেক অ্যাডভান্স কাজ শিখছেন এবং ওই কোম্পানি থেকে সুইচ করে আরেকটা কোম্পানিতে গেছেন। এখন আগে ফ্রিল্যান্সিং করতে, এখন করে না। এখন ওনার কিন্তু স্যালারি $150 কিছু বেশি। কথা বুঝতে পারছেন? সো উনি কিন্তু ওই বাংলাদেশে বসেই রিমোট জব করতেছে। তো বাংলাদেশে সরি $1,500, এই $150 আমি বলছি, $1,500 আর কি, $1,500 কিছু বেশি। সো বাংলাদেশে বসে $1,500 স্যালারি পাওয়া মানে কিন্তু এটা ভালো ব্যাপার। উনিও তো এই 8,000 টাকার একটা কোর্সই করছিল। কথা বুঝতে পারছেন? সো যে যেরকম কষ্ট করবে, তবে উনি একটা কোর্স করে নাই, 2টা কোর্স করছিল, এটার পরে আরও আরেকটা কোর্স করছে আর কি অ্যাডভান্স। তারপরে উনি জবে ঢুকছে এবং উনি শিখতে মানে অনেক সময় লাগছে। ওনার প্রায় 2 বছর 3-4 মাসের মতো লাগছে ওনার হলো সব শিখে তারপরে জব জয়েন করছে আর কি। কথা বুঝতে পারছেন? তো আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই, এখানে এই জিনিসটাকে আপনারা কোনোভাবেই মানে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখান থেকে বিগ অপরচুনিটি আছে, বাট বিগ অপরচুনিটি ধরার জন্য আপনাকে ওইরকম
মেন্টালিটি নিয়ে ওই রকম নিয়ে কিন্তু আগাইতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি আবার ক্লাস শুরু করতেছি। ও, ভিডিও রেকর্ডটা চলছে, ভিডিও রেকর্ডটা এর মধ্যে অফ করে রাখলে ভালো, তো ক্লাসের সময়টা থাকতো আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা এর পরের যে সেকশনটা করতে চাই সেটা হলো এই যে এই সেকশনটা, তাই তো? তো এখন আমরা দেখি যে এই ইমেজটা ডাউনলোড হয়েছে কিনা। ইমেজটা মনে হয় অন্য কোথাও ডাউনলোড হয়ে গেছে নাকি, আমরা এটা সেভ করে নিচ্ছি আবার। মোবাইল পিএনজি, এটা সেভ করলাম। ওকে, এখন দেখেন এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো বাম পাশে মোবাইল রাখতে হবে, আর ডান পাশে কি রাখতে হবে? ডান পাশে হচ্ছে এই জিনিসগুলো আমাকে রাখতে হবে, তাই তো? তো এটা রাখার জন্য আমি কি করব? এটা রাখার জন্য আমরা যে কাজটি করব, দেখেন এই ডিজাইনটা খুব ভালো করে খেয়াল করবেন। এই উপরের এই যে প্রোডাক্ট রিভিউ ওভারভিউ, এই ডিজাইন আর এই ডিজাইনটা কি সেম না? সেম কিন্তু, ঠিক আছে? এবং এই টাইটেলের ডিজাইন আর এই টাইটেলের ডিজাইন কিন্তু সেম। আমরা যদি একটু ইন্সপেক্ট করে নিশ্চিত হওয়ার চেষ্টা করি, এখানে কত? 35,700। এটা কত? 35,700। অর্থাৎ দেখেন এইখানকার ডিজাইন আর এই ডিজাইন কিন্তু সেম টু সেম, ঠিক আছে? আচ্ছা, এবার এই প্যারাগ্রাফের ডিজাইন এবং এই প্যারাগ্রাফের ডিজাইন কিন্তু অলমোস্ট সেম। আমরা যদি একটু ইন্সপেক্ট করি, দেখেন এটা হলো উইথ রয়েছে, সেটা আলাদা ব্যাপার, প্যাডিং টপ, মার্জিন বটম, পি, হ্যাঁ সেম ডিজাইন, এইটার আর এটা সেম ডিজাইন। তাহলে আমরা কি করতে পারবো? ওখান থেকে কোড কপি করে নিয়ে আসতে পারবো। আমি কি করলাম, এই সবগুলো একটু কপি করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমরা ডিজাইনে নামি আর কি। আচ্ছা, এখানে আমাদের নেওয়া হয়ে গেছিলো, ডিপ নেওয়া হয়ে গেছিলো, এটা আমরা সেকশন নিব, সেকশন। ওকে, আমরা এরপরে একটা সেকশন নিচ্ছি, যেই সেকশনের আমরা নাম দিতে পারি। কি নাম দেওয়া যায় বলেন তো? এখানে কোনো আচ্ছা, বিউটিফুল সেকশন আমরা নাম দিচ্ছি, কেমন? বিউটিফুল সেকশন, ঠিক আছে? বিউটিফুল সেকশন। এখানে আমরা যে কাজটি করব, কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার দিব। তারপরে আমরা কি দিব? রো, অ্যান্ড তারপরে দিব হচ্ছে কল এলজি 12। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা কি করব? সিম্পলি এই উপরে যেই ইয়াটা ছিল, আচ্ছা এখন দিলে হবে না, কল এলজি না, এখানে হচ্ছে আমরা দিব কল 6। ওকে, কল 6 দিব, মানে বাম পাশে হচ্ছে আমার ইমেজ থাকবে। এটা কপি করলাম, কপি করার পরে এখানে তো বিউটিফুল সেকশন নেওয়ার কথা, জি প্লাস আসছে। আচ্ছা সেকশন, আচ্ছা যাই হোক, এটা আমরা সেকশন নিয়ে নিতে হবে, সেকশন, অ্যান্ড হচ্ছে এখানেও সেকশন। ওকে, সো এই যে এখানে আমার কি থাকবে? এখানে একটা থাকবে ইমেজ, ইমেজ থাকবে। ওকে, ইমেজ, ইমেজের সোর্স কি হবে? আইএমজি ফোল্ডার, আইএমজি ফোল্ডার থেকে কি জানি ছিল, মোবাইল ছিল তাই না? এই যে মোবাইল ডট পিএনজি। ওকে, সেভ করলাম। এরপর এখানে আমরা কি দিব? এখানে একটা ইনার সেকশন নিয়ে নিব, তাতে করে আমাদের কাজের সুবিধা হবে, ঠিক আছে? সো আমরা বি ইনার নিচ্ছি, বি ইনার মানে বিউটিফুল ইনার সেকশন, বি, অথবা আপনি কন্টেন্টও লিখতে পারেন, কন্টেন্ট কিন্তু উপরে আবার আছে, সেটাও মাথায় রাখেন। বি ইনার, ওকে দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে এখানে আমি প্রথমত কি নিব, এই যে আমরা এর আগে যে ডিজাইনটি করছিলাম এই জিনিসটা আমরা নিয়ে নিব হুবহু। হ্যাঁ, এটাকে আমরা কপি করলাম, কপি করার পরে এই যে এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমি একটু ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি। এই যে প্রোডাক্ট রিভিউ কেমন, এখানে H6 আর হচ্ছে আমাদের H2 আন্ডারলাইন চলে আসলো। এরপরে এটার নিচে একটা কি আছে, আমাদের প্যারাগ্রাফ আছে, তাই তো? সো আমাদের একটা প্যারাগ্রাফ দিতে হবে, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আমরা হচ্ছে এখান থেকে এই যে এটা দিয়ে দিচ্ছি। সো এইখানে এইটুকু প্যারাগ্রাফ আর এইটুকু হচ্ছে আমাদের টাইটেল অ্যান্ড সাবটাইটেল। এই প্যারাগ্রাফ থাকলো, এইখানে আমরা দিয়ে দিব বিউটিফুল এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে বিউটিফুল সেকশন এটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমরা ডট দিচ্ছি, পেস্ট করলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, উইথ 100% অ্যান্ড আমরা এটা প্যাডিং দিব। প্যাডিং কত দিব, আমরা 60 দিচ্ছি উপর নিচে, 60 px আর ডান বামে 0 px। অ্যান্ড এখানে আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আমরা বিউটিফুল সেকশন, এখান থেকে এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ডাবল হয়ে গেছে যদিও। এটার আন্ডারে আমরা কি দিব, এটার আন্ডারে দিব হলো H6। তারপরে হচ্ছে আমরা এটার আন্ডারে দিব হলো কি, এটার আন্ডারে আমরা দিব H2। তারপরে এটার আন্ডারে কি রয়েছে, সেটা হলো একটা আন্ডারলাইন, ঠিক আছে? এখানে কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের ডট আন্ডারলাইন। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। এখান থেকে আমরা এটার আন্ডারে রয়েছে একটা প্যারাগ্রাফ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তবে এইগুলোর মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হলো বি ইনার, তাই না? সো বি ইনারটাও আমরা নিয়ে নিচ্ছি। এই যে বি ইনারটা আমরা এখানে এই যে ক্লিক করলাম, অল্টার চাপ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করে আমরা কি অল্টার চাপ দিলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এরপরে দিব ডট, তারপরে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? সবার মধ্যে বি ইনার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এইখানে আমাদের উপর থেকে কপি করে নিয়ে আসতে হবে। কি, এই যে দেখেন H6, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিব। দেখেন আমার কোডই কিন্তু কপি করতেছি, ঠিক আছে? তারপরে H2টা কপি করব, H2 কপি করলাম, কপি করে আমরা এটা পেস্ট করলাম। তারপর হচ্ছে আন্ডারলাইনের ওটা পেস্ট করব, আন্ডারলাইনে এটা পেস্ট করব, সরি এখানে মানে মার্জিনটা একটু ইয়ে হয়নি, এটা কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম। তারপর হচ্ছে পি এর জন্য আমরা এইখানে যে পি ছিল সেটা নিব আর কি। এই যে পি এর জন্য আমরা এগুলো কপি করলাম, কপি করে এই, ঠিক আছে? এরপরে দেখব যে আমাদের এটা দেখতে কেমন হয়েছে। এটা হলো ওদেরটা, আমাদেরটা আসবে এখানে, আমরা এই যে এটা আমাদেরটা চলে এসেছে। সো এটা কি হচ্ছে, মাঝখানে আসতেছে কেন, আমরা মার্জিন অটো দিয়েছিলাম। সো আমরা এই মার্জিন অটোটা রিমুভ করে দিব, মার্জিন অটোটা আমরা রিমুভ করে দিলাম। এখানে দিব আমরা 0 px, তাহলে ও কি থাকবে, ও কিন্তু লেফটেই থাকবে। এই যে দেখেন এটা চলে এসছে, ঠিক আছে? আর এখানে দেখি যে অ্যাকচুয়ালি এখানে মানে দুইটা সমান, তাহলে উপর নিচে আমরা কি দিব, সমান সমান দিব।
এখানে আমরা 25px দিব 25, এটা আমরা কেটে দিচ্ছি, উপর নিচে সমান সমান থাকলো। এখানে আমরা রিলোড দিচ্ছি, এই যে দেখেন ঠিকঠাক। এটা যদি আপনাদের মোটা মনে হয় এটা কমাই দিবেন, নো প্রবলেম। সো এই হয়ে গেল আমার। এখন এটার হলো উইথটা ঠিকঠাক করতে হবে। উইথটা কি আছে দেখেন, মোর বি, তারপরে ও ডি আই ও, এটা হচ্ছে এখানে আছে। তাহলে আমাদেরকে এটা করতে হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, উইথ দিতে হবে। সো আসেন এখানে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করে আপনি এটার উইথ দেওয়ার জন্য সোজা চলে আসবেন এই যে এখানে, ঠিক আছে। এখানে দিবেন হচ্ছে কি উইথ। উইথ কি দিবেন, উইথ হচ্ছে আপনি দেন 80%, 80%, ওকে। আমাদেরকে আরেকটু বাড়াতে হবে, বা যেটা আছে ওটাও ভালো লাগতেছে। এই যে এই হয়ে গেল, ঠিক আছে। তাহলে 80%। তো এইখানে হচ্ছে আমাদের লাইন হাইটটা হয়নি, লাইন ও ফন্ট ওয়েট 300। আর কালার এখানে হচ্ছে উইথ কত দিব, 88% না, 88%। দ্যাটস ইট, হয়ে গেল। সো এইখানে যে জিনিসটা, এটা এত ফাঁকা থাকলে ভালো দেখা যাবে না। এটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এত বড় ফাঁকা না রেখে, যে দেখেন এখানে অনেক বড় ফাঁকা, ঠিক আছে, এবং এটা আপনার মানে মোটামুটি বড়। সো এইটা আমরা অনেক বড় ফাঁকা না রেখে আমরা যে কাজটা করবো, আর মাপবেন কীভাবে দেখেন। এটা আমার একদম পারফেক্ট করার জন্য যে কাজটা করতে হবে, এটা আপনাদেরকে আগে দেখাইছিলাম। এটা আমার কোথায় আছে, এই যে ডি, এই যে দেখেন এই যে কি বলে মোবাইলের যে ইয়ে আছে না, যে একটা মানে হোল, এই পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি নিব আমাদেরটা। তো সেটা পরে, আর এত বড় ফাঁকা থাকলে এটা ভালো দেখা যায় না। এটা আমরাকে ডান পাশে নিয়ে নিব, ঠিক আছে। এটা লেফট সাইডে আছে, এটা আমরা রাইট সাইডে নিয়ে নিব। তো রাইট সাইডে নেওয়ার জন্য আমরা কি করব, দেখেন ইমেজটা কোথায় আছে, এখানে। এখানে আমরা দিব টেক্সট রাইট, কি দিব, টেক্সট রাইট দিব, আর জিএসটি রাইট। দেখি এটা কাজ করে কিনা, টেক্সট রাইট। নট ওয়ার্কিং, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, টেক্সট সেন্টার দিলে দেখি তো কাজ করে কিনা, তখন বোঝা যাবে যে এটা ক্লাস কিনা। হ্যাঁ, টেক্সট সেন্টার দিলে কাজ করতেছে। তাহলে আপনারা সেন্টারেও রাখতে পারেন, বা আপনারা এটাকে কাস্টম নিতে পারেন, যে রাইট সাইডে রাখলে এটা ভালো দেখা যাবে। সেটা কি, কাস্টম অ্যালাইন, ঠিক আছে, কাস্টম অ্যালাইন, ওকে। এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে রেখে দিলাম। ইমেজ কোথায়, ইমেজ হচ্ছে সবার উপরে, টেক্সট অ্যালাইন রাইট, ঠিক আছে। সেভ করলাম, সেভ করে আমরা এটাকে, এই যে দেখেন একদম রাইট সাইডে চলে আসছে। এখন এটা দেখতে ভালো দেখা যাবে, নাহলে এত দূরে এত ফাঁকা কি ভালো লাগতেছে বলেন তো। এই জন্য আপনারা কী করবেন, এটা রাইট সাইডে রাখবেন। এখন আমরা কি করব, এই যে এটাকে মানে আমাদের ওই জিনিসটাকে কি করতে হবে, এই পর্যন্ত কিন্তু নামাইতে হবে। তাহলে উপরে মোটামুটি 50 বা 60-70 এটা আমার কি লাগবে, মার্জিন টপ লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে আপনার বি ইনার, এইখানে আমরা মার্জিনটা দিব। কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমরা মার্জিন টপ, কি মার্জিন বটম, আচ্ছা মার্জিন বটম হবে নাকি টপ হবে, টপ হবে। মার্জিন টপ, মার্জিন টপ আমরা দিচ্ছি 70px, মানে এভাবে দিলেন, দিয়ে আপনারা একদম পারফেক্ট দেখে নেবেন যে কোনটা দিলে পারফেক্ট হবে। এই যে এরকম চলে আসছে। এরপরে আপনারা একদম সাইজটা পারফেক্ট করে নিয়েন আর কি, ঠিক আছে। যেটা দিলে পারফেক্ট হয় এভাবে একদম পিক্সেল পারফেক্ট করার জন্য একদম মেপে নিয়ে নিয়ে, কেমন। সো এটা এরপরে আমাদের কি করণীয়, এখানে হচ্ছে এইটা লিস্ট বানাইতে হবে। কি করতে হবে, লিস্ট বানাতে হবে। সো দেখেন এখানে কিন্তু আইকন, একটা জিনিস বুঝবেন যে আপনার কি করলে এটা আমার পাশাপাশি বসবে, বলেন তো কার কি আইডিয়া, আমি একটু বুঝি এটা কি করব, বলেন সবাই একটু আইডিয়া দেন। বসায় 4টা, হ্যাঁ
ডিপ দিয়ে বসাইলে? ডিভ। জি। আর কেউ কিছু বলবেন? ইউএল হবে ভাই, হ্যাঁ, লিস্ট। ইউএল, বুঝি না। ইউএল হবে স্যার, ইউএল এলআই হ্যাঁ, লিস্ট তো লিস্ট আমরা হবে আর করব, কি। লিস্ট আমরা করব, কিন্তু ওই যে আইকন আর লেখা দুইটা আলাদা জিনিস তো। এটা পাশাপাশি রাখার জন্য ডিসপ্লে কি করব? টেক্সট করে। ডিসপ্লে ফ্লেক্স। আর কেউ কিছু বলবেন? আর কোনো বুদ্ধি আছে? Any ideas? আচ্ছা আসেন আমরা এটা করি, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা যে কাজটি করব, এখানে আগে তো আমাকে কন্টেন্ট নিতে হবে, তাই না? তো কন্টেন্ট নেওয়ার জন্য আমরা এই যে এই ইনারের মধ্যে আমরা এখানে একটা ইউএল নিচ্ছি। ইউএল এর মধ্যে আমরা নিব এলআই। এলআই এর মধ্যে আমরা নিব একটা আইকন। কি নিব? আইকন। এটার আমরা ক্লাস নিব এফএ ট্রফি, মনে হয় ট্রফি। সেভ করি, দেখি তো এখানে আসি না। হ্যাঁ, এই যে ট্রফি এসছে। সো এটার কালার তো আপনারা চেঞ্জ করতে পারবেন না, আইকনের কালার যেহেতু। এখন এইটা, এই যে ট্রফির পাশে কি রয়েছে? টেক্সট অসাম ডিজাইন। ওকে, অসাম ডিজাইন, এটা কপি করলাম। কপি করে আমরা কি করব? এখানে নিব স্প্যান। কি নিব? স্প্যান। এটার মধ্যে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা রিলোড দিচ্ছি, সরি এখানে রিলোড দিচ্ছি। দেখেন এটা কি পাশাপাশি বসে গেছে না? কোনো প্রকার ডিপ, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স বক্স এগুলো কি লাগছে? লাগে নাই। হোয়াই? দ্য রিজন বিহাইন্ড যে আমার এই আইকন, এটা হলো একটা ইনলাইন এলিমেন্ট। এই যে স্প্যান ট্যাগ, এটাও ইনলাইন এলিমেন্ট। বাট যদি আপনি এটা পি ট্যাগ দিতেন তাহলে আবার কি হতো? এটা আপনার নিচে নিচে চলে আসতো। আরও একটা বিষয় বলি, আপনার যদি এই অসাম ডিজাইনের আর কোনো ডিফারেন্ট ডিজাইন না থাকে, আপনার স্প্যান ট্যাগও নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ অলরেডি আপনি এলআই এর মধ্যে এটা রাখছেন। জাস্ট আইকন দিলেন আর জাস্ট আইকন দিলেন আর টেক্সটটা আপনি বসে দেন, তাহলেও কিন্তু আপনার কি হবে? এটা এই যে এভাবে চলে আসবে, ঠিক আছে? এখন এটা আমার কয়টা দরকার? এখানে কয়টা রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? সো এখন আমি কি করব? 1 2 3 4, ঠিক আছে? এটা এখন আমি আসেন এখানে, তাহলে হচ্ছে আমি এইটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার কি রয়েছে? এখানে হচ্ছে ইউএল, তাই না? ইউএল আর এটা আমি বাদ দিয়ে দিচ্ছি ভিতরেরগুলো। ইউএল এর পরে কি থাকবে? ইউএল এর পরে থাকবে হচ্ছে এলআই, ঠিক আছে? সেভ করলাম। এখানে আমার কি থাকে? নর্মালি মার্জিন 0 আর প্যাডিং 0, ঠিক আছে? তবে এখানে হয়তো বা আমার মার্জিন একটু টপে বাড়াইতে হবে। এই যে টপে বেশ একটা মার্জিন দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমি টপে দিব হলো 30px, আর ডান বামে দিব 0px, আর বটমে 0px, ঠিক আছে? এটা আমি দিব। আর হচ্ছে দেখি আমাদের, ওকে ঠিক আছে। এখন হচ্ছে আমি বাকি ডিজাইনগুলো করব সামনে থেকে। তাহলে আসেন, আসার পরে এখান থেকে আমরা লিখলাম, ঠিক আছে? এই এখন আমরা এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এটা আমি ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে এই যে এলআই, এই যে এটা চলে এসছে। সো আমার এখানে কি করতে হবে? লিস্ট স্টাইল কি টাইপ নান, ওটা চলে গেল, ঠিক আছে? কালার আমি এখন ব্লু দিয়ে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, ব্লু দিলে তো সব হচ্ছে,
কিন্তু স্প্যান ট্যাগ নিলে আপনারা কি করতে পারবেন, মানে এরপরে আপনারা এলআই এর মধ্যে আবার কি আছে, আই ট্যাগ আছে, ওখানে কালার দিয়ে দিবেন, তাহলে শুধুমাত্র আইকনের কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর এখানে আপনারা কালার দিতে পারেন ওই যে কি যেন একটা ছিল, দেখি তো কালার কোড, এই যে এই কালার কোডটা, এটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখানে মার্জিন বটম দিই, মার্জিন বটম আমরা দিচ্ছি বড্ড হয়ে গেছে 5px আর একটু 8px আমরা দিয়ে রাখলাম, এভাবে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আর কি দিব, আর হচ্ছে আপাতত এটুকুই থাকলো, আর তো তেমন কিছু দেওয়ার নাই। এটা আর কি করবেন, কালার চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে এটা দিয়ে এই যে এলআই এর মধ্যে আবার কি আছে, আই আছে, সো এইটার আপনারা কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। কালার দেন, এটা দেন, সো এই এখন আপনারা কি করতে পারেন, এটার উপর মার্জিন রাইট দিতে পারেন, মার্জিন রাইট দিতে পারেন আপনি হলো 5px, সেভ, আমরা এখান থেকে এই যে দেখেন এটা দূরে সরে আসছে। সো দ্যাটস ইট, এইভাবে আপনারা ডিজাইনটা অ্যাকচুয়ালি করবেন। কেমন আপনাদের কোন পর্যন্তই ছিল, 1টা 2টা 3টা 4টা সেকশন, এই সেকশনটা কি নিজেরা ডিজাইন করতে পারবেন? এই যে এটা আমরা যা করছি এখানেও সেম, এই প্যারাগ্রাফ জাস্ট, আর কিচ্ছুই নাই, ঠিক আছে। এই ডান সাইডে তখন ইমেজটা কি থাকবে, ডান সাইডে থাকবে। সো 4টা সেকশন কি আমি আশা করতে পারি যে আগামী ক্লাসে আপনারা সবাই জমা দিবেন। আর যারা করছেন ফাইন, তারা আপনারা পিছনে কোনো পেন্ডিং কাজ থাকলে সেটা করেন, আদারওয়াইজ অন্য কোনো রিসার্চের কাজ থাকলে, অন্য কোনো প্রবলেম থাকলে সেগুলো সলিউশন করবেন। সো যেহেতু একটা বড় ডিজাস্টার আমাদের জন্য চলে গেছে, প্লাস হচ্ছে একটা জাতীয় ইস্যু, একটা সমস্যা চলতেছে, এই জন্য আমি এটা কনসিডার করতেছি আপনাদের যাদের প্রজেক্ট হয় নাই প্রত্যেকেই আপনারা আগামী ক্লাসে এই কাজগুলো করে জমা দিবেন, এবং পেন্ডিং কাজ যেগুলো আছে সেগুলো দ্রুত করে জমা দিবেন, ঠিক আছে। ভাই আমি বিফোর আফটার একটা দিছি, আর হচ্ছে এই প্রজেক্টটা